বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট এক্সেলের চতুর্থ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাম ইফ ফাংশন কীভাবে ব্যবহার করতে হয়। ধরে নিলাম এখানে কয়েকজন ব্যক্তির নাম দেওয়া আছে, তাদের একটা ফি নির্ধারণ করা হয়েছে, তারা বিভিন্ন সময় এই ফিগুলো এখানে দিয়েছে। এখন যদি আমরা নাম ও আইস এগুলোকে যোগ করতে চাই তখন কি করতে হবে? যেমন সাইফুল, রাজু, কামাল, আবার সাইফুল, কামাল, কামাল, এই কয়েকজনের টাকা এখানে মানে এন্ট্রি করা হয়েছে। এখন যদি টোটাল অফ সাইফুল, এখানে সাইফুল আসলে কত টাকা এখানে ফি দিয়েছেন এই জিনিসটা যদি বের করতে হয়, তখন আমাদের এই ঘরে গিয়ে সূত্রটা লিখতে হবে। তো সূত্রর ব্যাপারটা হলো এখানে সাম ইফ ফাংশন ব্যবহার করতে হবে। আমি এটা আবার করে নিই একটু এক্সেলে। এখানে এক্সেল ওপেন হয়ে গেছে, তো আমরা একটু দেখি এখানে আসলে এভাবে কীভাবে করা হয়েছে। তো প্রথমত আমরা এই ঘরে, এই যে ঘরে মূলত আমরা এই কাজটা করব, এই ঘরের ভিতরে এসে আমরা এখানে সূত্রটা লিখব। ওটা মুছলাম, মোছার পরে এখানে গিয়ে আমরা মূলত সূত্র লিখব। তো সূত্র লিখতে গেলে এখানে লিখলাম সমান চিহ্ন দিলাম, তারপর সাম ইফ, SUM, সাম ইফ, এরপরে ব্র্যাকেট হয়। ব্র্যাকেট হওয়ার পরে এখানে বলা হয়েছে রেঞ্জ, অর্থাৎ আমরা আসলে কোনগুলোর মধ্যে যোগ করব। হ্যাঁ, যেগুলোর ভিতরে যোগ করব ওইগুলো এখানে আমরা দিয়ে দেব। আমরা যোগ করব মূলত এই থেকে, নেইমের পর থেকে শুরু করে এই পর্যন্ত। তো এই এখানে ক্লিক করে নিচের এই পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেব। তারপর কমা দিতে হবে, দিলাম কমা। এবার হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা আসলে কিসের এগেনস্টে যোগ করব, মানে শর্তটা কি। শর্ত হচ্ছে যেগুলোর নাম ধরেন সাইফুল, ওইগুলো যোগ করবে। তাহলে এখানে ওই সাইফুল কথা লিখে দেবো, তবে এখানে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, সাইফুল ডাবল কোটেশন শেষ। এরপরে ক্রাইটেরিয়া শেষ, তারপরে দিতে হবে কমা, আমরা কমা ব্যবহার করলাম। কমা ব্যবহার করার পরে তারপর সাম রেঞ্জ, অর্থাৎ কোন ভ্যালুর ভিতর থেকে সে যোগ করবে। তাহলে এখন যেগুলোর ভিতর থেকে যোগ করবে ওই ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দেবো, অর্থাৎ এর রেঞ্জটা দিয়ে দেবো। এখান থেকে ধরে আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এর ভিতরে যার নাম সাইফুল আছে তাদেরকে এসে যোগ করে দেবে। এরপর আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে এগুলোর যোগফল বেরিয়ে আসলো। তো আশা করি পরবর্তীতে সাম অফ রাজু, রাজুর ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র 4500, আর কোনো রাজু নেই। এবং সাম অফ কামাল, কামালের ক্ষেত্রে একই ঘটনা, কামাল 1, 2, 3, তিনটা জায়গায় এন্ট্রি আছে। এগুলো যদি যোগ করে তিনটা জায়গার এন্ট্রি, তাহলে 18,300 টাকা হয়। এভাবে করে সাম ইফ এর ফাংশন ব্যবহার করতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে এভারেজ ফাংশন আছে একটা, আচ্ছা এরপরে একটা এভারেজ ফাংশন আছে। এভারেজ ফাংশনটাও একই ঘটনা, যে আমরা এভারেজ ইফ এই কথা ব্যবহার করব। তারপরে আমরা কোন মানে ক্রাইটেরিয়া ব্যবহার করতে হবে। ক্রাইটেরিয়া হচ্ছে সাইফুল থেকে শুরু করে কামাল এই পর্যন্ত, এটা আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। তাহলে A2 A7 পর্যন্ত আসবে। এবং কাদের অ্যাভারেজ বের করব, কার অ্যাভারেজ বের করব, এই নামটা আমরা পরবর্তী দিয়ে দেব। তারপর কোন ভ্যালুর উপর থেকে অ্যাভারেজ বের করব এইটা আমি পরবর্তীতে দিয়ে দেবো। এখানে এগুলো এবার সুন্দরভাবে দেওয়া আছে। আমরা একটু আবার যাই এখানে। এই দেখি অ্যাভারেজের ব্যাপারটা। তো আমরা এখানে যদি যেমন সাইফুল এর অ্যাভারেজটা যদি বের করতে হয়, তাহলে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে হচ্ছে এভারেজ ইফ, এভারেজ ইফ ব্র্যাকেট দিলাম,
তারপর বলছে রেঞ্জ, অর্থাৎ আমরা আসলে কোন নামের এগেনস্টে অ্যাভারেজগুলো বের করব, এই রেঞ্জটা আমরা এখন ধরাই দেব। তো এখান থেকে আমরা উপর পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেব, দিলাম। তারপর ড্র্যাগ করার পরে কমা দিতে হবে, কমা ব্যবহার করলাম। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আসলে আমি কার কার ভ্যালুর অ্যাভারেজ বের করব, এইটার নামটা দিয়ে দেব, ডাবল কোটেশন, সাইকেল ডাবল কোটেশন শেষ। এরপরে কমা, তারপর আছে অ্যাভারেজ রেঞ্জ, অর্থাৎ এখন আছে কোন ভ্যালু থেকে আমরা এই নামের এগেনস্টে অ্যাভারেজ বের করব। তো এখান থেকে শুরু করে আমরা নিচের দিকে আসি, এই পর্যন্ত ছিল। তারপর আমরা এন্টার প্রেস করলাম। তো এখানে আসলে ওই সাইফুল নামে যেগুলো ছিল ওইগুলোর অ্যাভারেজ চলে আসছে। এই তো এভাবে করে মানে অ্যাভারেজ সাম ইফ যেভাবে, অ্যাভারেজ ইফ একই রকমের। তো আশা করি এটা সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা আসি যে ইফ ফাংশন, এটা আমরা কীভাবে ব্যবহার করব। ইফ ফাংশন ধরে নিলাম আমরা একটা সমস্যা দিই, তারপরে এটাকে সমাধান করার চেষ্টা করি। সমস্যা হলো এখানে কন্ডিশন দিয়ে দিছি, যদি মার্কের মান মানে আমার রেজাল্ট বের করবো সে আসলে পাস করছে নাকি ফেল করছে, মার্কের মান গ্রেটার দেন অর ইকুয়াল 33, মার্কের মান যদি 33-এর সমান অথবা বড় হয় তখনই সে আসলে ইএস হলে পাস, ইএস বা ট্রু, এটা ট্রু দিতে পারি, যদি ইসের ট্রু দেওয়া, ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে এ হবে পাস, আর এটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তাহলে হবে ফেল। তাহলে তো বোঝা যাচ্ছে যে 33-এর চেয়ে বড় অথবা সমান যদি হয় তাহলে তো পাস হয়ে যায়, এবং 33-এর চেয়ে ছোট হয় তাহলে সে ফেল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সূত্রের ধরনটা কেমন হবে, সূত্রের ধরনটা প্রথমে তো আমরা ইফ ফাংশন ব্যবহার করব। আমরা এখানে এই সূত্রটা আবার একটু নিজেরা টাইপ করি, পুরোটা মুছলাম, তারপরে সমান চিহ্ন দেব। এরপরে যত শর্ত আছে সব জায়গায় আগে ইফ ব্যবহার করতে হবে, আমরা ইফ ব্যবহার করলাম। ইফের পরে এই যে ডাবল ক্লিক করবো ইফে, তাহলে একটা ব্র্যাকেট চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালি ব্র্যাকেট দিলেও হবে। এরপরে খেয়াল করেন লজিক টেস্ট, এরপরে এখানে লজিক টেস্ট, অর্থাৎ এখানে কি কন্ডিশন আছে কন্ডিশনে ব্যবহার করতে হবে, আমার শর্ত ব্যবহার করতে হবে। শর্তটা ছিল এই মার্কের চেয়ে, এই যে মার্ক হচ্ছে 25, এটা এই ঘরের চেয়ে যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, এটা হচ্ছে মার্ক, মার্কের মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, তারপরে শর্ত তোমার শেষ। এরপর দিতে হবে কমা, কমা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ ট্রুর জন্য ছিল কিন্তু পাস, তাহলে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ পরবর্তী কমার পরে কোনটা আসবে, যে এই ঘটনা সত্য হলে আমরা কি প্রদর্শন করব, সত্য হলে আমরা অবশ্যই পাস প্রদর্শন করব, এই জন্য ডাবল কোটেশন দিয়ে লিখবো পাস, PASS পাস, ডাবল কোটেশন শেষ। তাহলে আমরা ট্রু ভ্যালুর কাজ শেষ। এরপর দিতে হবে কমা, আমরা কমা দিলাম। ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই ঘটনা যদি মিথ্যে হয় তখন সে কিন্তু ফেল করবে, তাহলে ডাবল কোটেশন দিয়ে ফেল, FAIL, ওকে। এরপরে আমরা এন্টার প্রেস করলেও হবে, অথবা এই যে ব্র্যাকেট শেষ করে তারপর এন্টার প্রেস করলেও হবে, ব্র্যাকেট শেষ না করলেও এটা কম্পিউটার নিয়ে নেবে, সমস্যা নেই। এন্টার দিলাম, এই যে ফেল চলে আসছে। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করি নিচের দিকে টানি, তাহলে যে জায়গার মান 33 অথবা তার বড় ওই জায়গাগুলোতে পাস দেখাবে, আর এর নিচে হলে এগুলো ফেল দেখাবে, যেমন একটা আছে ফেল দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। নিজেরা এই ধরনের আরও অনেকগুলো কাজ করার চেষ্টা করবেন। এরপরে পরবর্তীতে আসি, পরবর্তীতে আছে ইফ অ্যান্ড। ইফ অ্যান্ড এখানে যদি যে লিমিট দেওয়া থাকে যে এত থেকে এত, এত থেকে এত, তখন ইফ অ্যান্ড ব্যবহার করতে হয়। যেমন যদি শর্ত থাকে আমার 0 থেকে 33-এর নিচে, এই একটি শর্ত দেওয়া আছে, 0 থেকে 33-এর নিচে এই ঘটনা যদি হয় তখন সে আসলে পাস, ফেল হবে। 0 থেকে 33 এর জন্য হবে ফেল, এটা ট্রু হলে, ট্রু হলে এ হবে ফেল, আর ফলস,
ফলস হলে এ হবে পাস। তো এটা আবার বোঝার চেষ্টা করি কন্ডিশনটা। মার্কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 33 জিরো, অর্থাৎ মার্কের মান যদি জিরোর চেয়ে বড় হয় এবং মার্কের মান যদি 33 চেয়ে ছোট হয়, এই ঘটনা যদি সত্য হয় তাহলে হবে সে ফেল, আদারওয়াইজ সে হবে পাস। শর্তটা আবার দেখি, 0 থেকে 33-এর নিচে এইরকম দেওয়া থাকবে, 0 থেকে 33-এর নিচে, তখন আমাদের এইভাবে করে লিখতে হবে। তো আমরা এখন এর জন্য এটা প্রোগ্রামটা কমপ্লিট করি। ধর এই জিনিসটা আছে, এটাকে আমি মুছলাম, মুছে এখন আবার নতুন করে লিখি। ধরলাম ইফ সমান চিহ্ন দিতেই হবে, ইফের পরে ব্র্যাকেট হয়, দিলাম ব্র্যাকেট, এরপরে অ্যান্ড ব্যবহার করতে হবে, অ্যান্ডের পরে আবার ব্র্যাকেট। তো এইগুলোর পরে যে ব্র্যাকেট হয় এটা তো আমরা এমনি বোঝা যায়, এই যে ইফ দিয়ে তারপর ইফে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখা যাবে ইফের পর কী হবে, ব্র্যাকেট হবে। ওকে, এরপর অ্যান্ড দিতে হবে, অ্যান্ডের পরে আবার ডাবল কোটেশন দিলাম অ্যান্ডের পরে অ্যান্ডের যতগুলো লজিক আছে এই লজিকগুলো আমরা পরপর বসাই দেবো, লজিক 1, লজিক 2, লজিক 3 এভাবে বসাইলে অ্যান্ডের ব্র্যাকেটটা শেষ করতে হবে। তাহলে দুইটা লজিক ছিল, একটা হচ্ছে মার্কের মান 0-র চেয়ে বড় অথবা সমান এবং মার্কের মান 33-এর চেয়ে ছোট, এই ছিল লজিক। তাহলে আমরা এটা ফলো করি যে এটা হচ্ছে মার্কের মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, আবার মার্কের মান লেস দেন 33-এর ছোট, এই যদি ঘটনা হয়। এবার অ্যান্ডের পরে দেখেন কিন্তু এই যে ব্র্যাকেট আছে এবং অ্যান্ডের শেষে গিয়ে ব্র্যাকেট শেষ করা, যতগুলো লজিক আছে লজিকগুলো দেওয়ার পরে লাস্টে গিয়ে ব্র্যাকেট শেষ করতে হবে। আমার এখন দুইটা লজিকই আছে, দুইটা লজিক দিয়ে আমি ব্র্যাকেট শেষ করে দিলাম। ব্র্যাকেট শেষ করলে এই ইফের পরে এই পুরো অংশটা, এই ব্র্যাকেট ইফের পরে অ্যান্ড থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে লজিক টেস্ট। লজিক টেস্ট হচ্ছে এইটা, এরপর দিতে হয় কমা। তো আমি এখানে কমা ব্যবহার করলাম। ভ্যালু ইফ ট্রু, এই ঘটনা যদি সত্য হয়, দেখো এই ঘটনা যদি সত্য হয় তাহলে কী হবে, ফলস, মানে ফেল হবে। ওকে, তাহলে ফেল ডাবল কোটেশন ফেল শেষ, এরপরে দিতে হবে কমা। এই দেখুন ভ্যালু ইফ ট্রুর পরে কিন্তু কমা আছে, সুতরাং আমরা এখানে কমা ব্যবহার করব। তারপর ডাবল কোটেশন, আবার এই ঘটনা যদি মিথ্যে হয় তখন হবে কিন্তু পাস, এই ঘটনা মিথ্যে হলে এই যে পাস আসবে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো কি, ডাবল কোটেশন দিয়ে পাস, ডাবল কোটেশন দিচ্ছি পাস। ওকে, ডাবল কোটেশন শেষ, এরপর এন্টার দেব, এন্টার দিলাম। এন্টার দিলে এখানে কিন্তু আমার একটা ওয়ার্নিং দিছে যে এই যে আমি যেগুলো লিখছি আসলে লাস্ট একটা ব্র্যাকেট হবে, আমি ব্র্যাকেট দিতে চাই কি না। হ্যাঁ, অবশ্যই আমরা ইয়েস দিয়ে দেবো, ইয়েস দিলে ও অটোমেটিক ব্র্যাকেট দিয়ে নেবে। তাহলে এই আমার এখানে এই ঘটনার কারণে কিছু কিন্তু ফেল আসছে, কারণ এই যে 25 মার্ক এটা কিন্তু 0-র চেয়ে বড় অথবা 0-র চেয়ে বড় এবং 33-এর চেয়ে ছোট। হ্যাঁ, তার মানে এই পুরো কন্ডিশন, দুইটা কন্ডিশনই সত্য হয়েছে, অর্থাৎ সব অ্যান্ড হলে হবে কি, সবগুলো কন্ডিশন সত্য হতে হবে। সবগুলো কন্ডিশন সত্য হলে সে অ্যান্ডের জন্য আমি কী করতে চাই, তো ওই লজিকটার জন্য আমরা কী করতে চাই এটা আমরা এখন বসাবো। আর যদি শর্তের বাইরে চলে যায় তাহলে লজিক ছাড়া আমরা কী করতে চাই সেটা আমরা এখানে লিখবো। আশা করি বুঝতে পারছেন, এখানে এই সূত্রটা দেওয়া আছে, আপনারা একটু ট্রাই করবেন। এরপর ওর মানে অথবা, অথবা হলে হয় কি, যে কোনো একটা সত্য হলেই এটা কাজ করবে। যেমন এখানে আমাদের একটা রেজাল্ট শিট দেওয়া আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর হচ্ছে রেজাল্ট। তাই নিয়মটা হলো বাংলার মান যদি 33-এর কম হয়, অথবা ইংলিশের মান যদি 33-এর কম হয়, অথবা আইসিটির মান যদি 33-এর কম হয়, তাহলে এই ঘটনা যদি সত্য হয়, ঘটনা সত্য মানে কি, যে কোনো একটা শর্ত পূর্ণ হইলেই কিন্তু সত্য। তাহলে যেহেতু দেওয়া আছে, এইটা অথবা এইটা ওইটা অথবা যে কোনো একটা যদি হয়, এটাই যে কোনো একটা সঠিক হলেই এখানে ট্রুর মধ্যে চলে আসবে, তখন হবে সে ফেল। অর্থাৎ যে কোনো একটা ফেল করলেই আসলে সে ফেল। আর যদি যে কোনো একটা ফেল না করে, অর্থাৎ সবগুলোতে পাস করে, তখন হবে সে পাস। ঠিক আছে, এই কন্ডিশনে আমাদের এই শর্তটা লিখতে হবে। তো এখানে আমরা এই সূত্রটা আবার লেখার চেষ্টা করি। তো আমরা এখানে এটা মুছলাম, মুছে এখন দেখি এখানে উপরে আমরা সূত্র প্রয়োগ করি, ইকুয়ালস ইফ তো হবেই, ইফের পরে ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে একটা খেয়াল করি যে আমরা যেহেতু এটা অথবা আকারে আছে, যেহেতু কোনো রেঞ্জ নাই, এখানে কোনো রেঞ্জ নাই, রেঞ্জ থাকলে অ্যান্ড হইতো, যেহেতু রেঞ্জ নাই, এখানে যেহেতু এইটা অথবা এইটা অথবা এইটা এবং অথবা আকারে আছে,
সুতরাং আমরা এটাকে অর ব্যবহার করব। অরের পরে কি হয়, এই অরের পরে আমরা এখানে ডাবল কোটেশন দিই, অরের পরে একটা ব্র্যাকেট হবে। তারপরে হচ্ছে লজিক 1, লজিক 2, লজিক 3। তা প্রথম লজিকটা কি ছিল, ইংলিশের মান 33-এর চেয়ে ছোট, সরি ওই বাংলার মান, উপরে ছিল বাংলা, এই বাংলা, তাহলে বাংলার উপরে ক্লিক করলাম, বাংলার মান লেস দেন 33, একটা লজিক গেল। কমা দিলে হবে দ্বিতীয় লজিক। দ্বিতীয় লজিক ছিল ইংলিশের মান, ইংলিশ হচ্ছে এইটার মান লেস দেন 33, তারপর দিতে হবে কমা। তৃতীয় লজিক ছিল আইসিডির মান, আইসিডির মান লেস দেন 33, এইটা ছিল। এরপরে আমার লজিকগুলো সব দেওয়া শেষ। দেখেন তো, পরের পরে লজিক 1, লজিক 2, লজিক 3, লজিক 4 এভাবে করে বাড়তে হবে। তারপর সর্বশেষে গিয়ে ব্র্যাকেট দিতে হবে। তা আমার 3টে লজিক, 3টে দেওয়া শেষ, এবার ব্র্যাকেট দেবো। আমরা এখানে ব্র্যাকেট দেওয়া শেষ করলাম। এরপরে দিতে হবে কমা। কমা দিয়ে তারপর এই ঘটনা যদি সত্য হয়, অর্থাৎ যে কোনো একটা যদি সত্য হয় তাহলে ঘটনা কিন্তু সত্য। তাহলে যে কোনো একটা সত্য হলে কী হবে, সে আসলে ফেল করবে, কারণ 33-এর চেয়ে ছোটো যদি কোনো একটা হয়ে যায় তখন সে কিন্তু ফেল করবে। ডাবল কোটেশন ফেল, ডাবল কোটেশন শেষ। এরপরে দেবো কমা। কমা দেওয়ার পরে এই ঘটনাগুলো যদি আমার মিথ্যা হয়, মিথ্যা হওয়া মানে কি, সবগুলোতে পাস করবে, সবগুলোতে পাস করলেই সে পাস, এই জন্য ডাবল কোটেশন পাস। তো আশা করি বুঝতে পারছেন। এই পুরো লজিকটা যদি সত্য হওয়া মানে হচ্ছে যে কোনো একটা ফেল করতে হবে, যে কোনো একটা ফেল করলেই সে আসলে ফেল। আর এটা মিথ্যা মানে হচ্ছে যে কোনো একটাও ফেল করতে পারবে না, যে কোনো একটা ফেল না করা মানে হচ্ছে সে সবগুলোতে পাস করছে, সবগুলোতে পাস করলেই আসলে এই ঘটনা মিথ্যা। এই ঘটনা মিথ্যা হওয়ার জন্য সে আসলে পাস আসবে। ওকে, তারপর এখানে ওই ইচ্ছা হচ্ছে ব্র্যাকেট হচ্ছে, আপনি এন্টার দেবেন অথবা ইজ দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে যদি আমি ড্র্যাগ করে নিচে ছেড়ে দিই তাহলে এ কিন্তু ওই অনুযায়ী তৈরি করে নেবে। যদিও এখানে এই সূত্রগুলো আগেই বসানো আসলে, আমি যদি ডিলিট করে দিই তাহলে আবার বুঝতে সুবিধা হবে। এখান থেকে ড্র্যাগ করি, ড্র্যাগ করার সাথে সাথে এ কিন্তু যে এখানে এই শর্ত অনুযায়ী পাস হওয়ার কথা সেখানে কিন্তু পাস চলে আসছে। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।